আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে নতুন আরেকটি আপডেট ভিডিওতে। অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট প্রকাশ করা হয়েছে। যাদের রেজাল্ট মন মতো হয়নি বা ফেল এসেছে, কিন্তু আপনারা আশা করছেন রেজাল্টটা আর একটু ভালো হতো বা পাশ করতেন, তারা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বলে এই ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। তার জন্য মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, দেন সার্চ বারে গিয়ে লিখে সার্চ করবে nu.ac.bd। লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন। ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন সার্ভিসেস, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাবেন সোনালী সেবা, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ফিস, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাবেন রিসিকিউরিটি ফি, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এক্সাম নেম, এখান থেকে আপনারা এক্সাম নেমটি সিলেক্ট করে দেবেন। এখান থেকে আপনারা যে ইয়ারে বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেই ইয়ারটি সিলেক্ট করে দিবেন। এখন থার্ড ইয়ার দেখাচ্ছে না, যখন একদিন পরে হয়তো এখানে চলে আসবে। এখান থেকে আপনারা থার্ড ইয়ারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবেন। লেখার পরে এখানে সার্চে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের নাম দেখতে পারবেন। এখানে আপনারা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা কোন সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চান এবং কোন সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন তা এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি সম্পূর্ণ হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে যখন এখানে আবেদন শুরু হবে তখন আমরা দেখাবো কিভাবে আবেদন করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।